হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফোর সেম কোর্স 1.4 ইপিসি 3 ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি এই কোর্সটির সাজেশন উত্তর সহ দেখানো হবে। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে, মাত্র আর 22 থেকে 25 দিন সময় আছে। তাই তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। অবশ্যই তোমরা প্রশ্নগুলো বুঝে বুঝে পড়বে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, কারণ টপিক যদি ক্লিয়ার থাকে তাহলে যে কোনো প্রশ্নের উত্তর লেখা থাকবে ওই টপিক রিলেটেড। তাই তোমরা অবশ্যই প্রশ্নগুলো বুঝে পড়বে। তো প্রথমে গ্রুপ এ অর্থাৎ মার্কস 2 এর প্রশ্নগুলো দেখব আমরা। মার্কস 2 এর প্রশ্নগুলো আবার হয়তো কোনোটা 5 মার্কসেও আসতে পারে। 1 নং দাগের প্রশ্ন হলো ডিজিটাল ডিভাইড বলতে কী বোঝেন। 2 নং দাগের প্রশ্ন হলো ইন্টারনেটের মাধ্যমে শিক্ষামূলক সম্পদের খোঁজে সাধারণভাবে ব্যবহৃত যে কোনো দুটি সার্চ ইঞ্জিনের উল্লেখ করুন। 3 নং দাগের প্রশ্ন হলো অনলাইন শিক্ষণের দুটি সুবিধা ও অসুবিধা লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো নিচের পূর্ণরূপ লিখুন। MOOC, তারপরে বি নং হলো এলসিডি, সি নং হলো WWW। 5 নং দাগের প্রশ্ন হলো বৃহদায়তন মুক্ত অনলাইন কোর্স বা মোক কি, মোক্স এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 6 নং দাগের প্রশ্ন হলো টেকনো পেডাগোজিক দক্ষতা অথবা প্রযুক্তিগত শিক্ষা সংক্রান্ত দক্ষতা বলতে কী বোঝায়। 7 নং দাগের প্রশ্ন হলো ভার্চুয়াল ল্যাবরেটরি বা পরীক্ষাগারের দুটি সুবিধা লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো ই জ্ঞান কোষ কী। 9 নং দাগের প্রশ্ন হলো ইন্টারনেট বলতে কী বোঝান, ইন্টারনেটের দুটি সুবিধা লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো দূরশিক্ষণ কী, দূরশিক্ষণের দুটি অসুবিধা লিখুন। 11 নং দাগের প্রশ্ন হলো সার্চ ইঞ্জিন কাকে বলে, যে কোনো 4টি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম লিখুন। 12 নং দাগের প্রশ্ন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অথবা আইসিটি এর যে কোনো দুটি ব্যবহার লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় শিক্ষায় MS অ্যাক্সেস ব্যবহারের যে কোনো দুটি নির্দিষ্ট উদাহরণ দিন। 14 নং দাগের প্রশ্ন হলো মোবাইল লার্নিং বলতে কী বোঝায়। 15 নং দাগের প্রশ্ন হলো মেসেজ কারেন্সি বলতে কী বোঝায়। 16 নং দাগের প্রশ্ন হলো মেসেজ ক্রেডিবিলিটি বা বার্তা বিশ্বস্তা কী। 17 নং দাগের প্রশ্ন হলো জ্ঞানবাণী কী। 18 নং দাগের প্রশ্ন হলো নিচের নামগুলির সম্পূর্ণ রূপ লিখুন। NMEICT, MOOC, EDUSAT। 19 নং দাগের প্রশ্ন হলো জ্ঞান দর্শন চ্যানেলের দুটি উদ্দেশ্য লিখুন। 20 নং দাগের প্রশ্ন হলো গুগল ডক্স এর দুটি সুবিধা লিখুন। 21 নং দাগের প্রশ্ন হলো ভার্চুয়াল ল্যাবরেটরি বা ভার্চুয়াল গবেষণাগার কী। 22 নং দাগের প্রশ্ন হলো ব্রাউজার কী, দুটি ব্রাউজারের নাম লিখুন। URL কী। 2 মার্কসে মোট তোমাদের 22টি প্রশ্ন রাখা হয়েছে। এগুলির মধ্যে হয়তো কোনোটা আবার 5 মার্কসেও আসতে পারে, তাই তোমরা প্রশ্নগুলো বুঝে বুঝে ভালো করে পড়বে। এরপর গ্রুপ বি অর্থাৎ মার্কস 5-এর প্রশ্ন দেখব। এর মধ্যে আবার কোনোটা হয়তো 2 মার্কসে, আবার কোনোটা 10 মার্কসেও আসতে পারে। 1 নং দাগের প্রশ্ন হলো শিক্ষণ ক্ষেত্রে টেকনো পেডাগোজিক্যাল দক্ষতার গুরুত্বগুলি কী কী। 2 নং দাগের প্রশ্ন হলো আইপি বা ইন্টারনেট প্রোটোকল ঠিকানা ও ডোমেন নাম এর ধারণাটি ব্যাখ্যা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো ডিজিটাল অ্যাজ স্কিল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো MS ওয়ার্ড ডকুমেন্ট এর ভুল বানানগুলি কীভাবে চিহ্নিত ও সংশোধন করবেন তার ধাপগুলি বর্ণনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো নিচের বিষয়গুলি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। A উইকিপিডিয়া সম্পর্কে, B গুগল ডক্স সম্পর্কে, C মোবাইল লার্নিং সম্পর্কে। এরপর 6 নং দাগের প্রশ্ন হলো MS এক্সেল এর যে কোনো দুটি ফাংশনের ব্যবহার ব্যাখ্যা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো হ্যাপটিক প্রযুক্তি কী, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো আইসিটি কী অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি সুবিধা ও অসুবিধা লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো স্পোকেন বা কথ্য টিউটোরিয়াল এর সুবিধা ও অসুবিধা আলোচনা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো একজন শিক্ষক একটি শ্রেণীর জন্য কিভাবে MS পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে ও ব্যবহার করতে পারেন। 11 নং দাগের প্রশ্ন হলো MS এক্সেল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। 12 নং দাগের প্রশ্ন হলো ইন্টারনেট কিভাবে একটি জ্ঞানের উৎস হয়ে উঠতে পারে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন। 13 নং দাগের প্রশ্ন হলো ই লার্নিং কী বা ই শিক্ষণ কী, ই লার্নিং এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। 14 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে আইটি ব্যবহারের উদ্দেশ্য ও কার্যকারিতা লিখুন। 15 নং দাগের প্রশ্ন হলো সেফ সার্ফিং মোড এর উপর একটি টিকা লিখুন। এরপর গ্রুপ সি অর্থাৎ মার্কস 10-এর দেখব আমরা প্রশ্নগুলো। 1 নং দাগের প্রশ্ন হলো শিক্ষায় আইসিটি এর প্রভাব আলোচনা করুন।
বিদ্যালয় স্তরে অনলাইন শিক্ষার সুবিধাগুলি আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো ইনফো স্যাভি স্কিলস বা তথ্য উপলব্ধির দক্ষতা সম্পর্কে আপনার মতামত রাখুন। বি হলো ভার্চুয়াল ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লিখুন, অথবা ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় কি, এর সুবিধা ও অসুবিধা লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো ভার্চুয়াল ল্যাবরেটরি এবং সাক্ষাৎ পোর্টাল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো বর্তমান সমাজ ও শিক্ষা ব্যবস্থার উপর সোশ্যাল নেটওয়ার্কিংয়ের প্রভাব আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে আইসিটি সমন্বয়ের সমস্যাগুলি ব্যাখ্যা করুন, এর প্রতিকারগুলি আলোচনা করুন, অথবা বিদ্যালয়ে আইসিটি প্রয়োগের ক্ষেত্রে কী কী সমস্যা দেখা যায়, বিদ্যালয়ে আইসিটি প্রয়োগের ক্ষেত্রে কী কী সমস্যা দেখা যায় এবং এর প্রতিকারগুলি আলোচনা করুন। এরপর 6 নং দাগের প্রশ্ন হলো সামাজিক যোগাযোগ কি, সামাজিক যোগাযোগের কিছু মুখ্য সাধনী উল্লেখ করুন, যে কোনো একটি সাধনী বেছে নিয়ে ব্যাখ্যা করুন কিভাবে এটিকে শিক্ষার উদ্দেশ্যে যথাযথভাবে ব্যবহার করা যায়। 10 মার্কসে মোট তোমাদের 6টি প্রশ্ন রাখা হয়েছে। তোমরা সমস্ত প্রশ্নগুলো ভালো করে বুঝে বুঝে পড়বে অবশ্যই। আর তোমরা যদি সমস্ত কোর্স ও অপশনাল পেপার সাজেশন পিডিএফ আকারে পেতে চাও তাহলে 40 টাকা পে করতে হবে। 40 টাকার বিনিময়ে সমস্ত নোটস তোমাদের পিডিএফ আকারে দেওয়া হবে।